চাই। এবং আলোচনার শুরুতেই অত্যন্ত খুশি হয়েছি আজকের একটি খবর শুনে যে আমাদের আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়াহু, বুখারী শরীফের সর্বপ্রথম মুতারজিম যিনি ছিলেন হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কলিজার টুকরা, আমাদের সকলের প্রিয় মামুনুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়া আজকে মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে সকাল 10টায় তিনি তার বাড়িতে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছেন। বাতিলের আতঙ্ক বাংলাদেশের সারা মুসলিম, বিশেষত বাংলাদেশের ওলামা ইকরামদের নয়নের মণি আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত, নেক হায়াত দারাজ করে দিন। সবাই বলেন আমিন। মনে রাখবেন, হোক আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, কোনো দল গোষ্ঠীর বিরুদ্ধে হোক, সত্য কথা যদি বলনেওয়ালার লোক এই পৃথিবীতে না থাকে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদিও সেটা আমার বিরুদ্ধে হোক, আমার দলের বিরুদ্ধে হোক, আমার গোষ্ঠীর বিরুদ্ধে হোক, কিন্তু সত্য কথা বলনেওয়ালার লোক থাকতে হবে। দল মত নির্বিশেষে সকলেই সত্যের পক্ষে যারা থাকেন, হকের পক্ষে তাদের অবস্থান বজ্র কঠোর। ওই যে কোরআনে কারীমের মধ্যে আসেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এরকম কিছু লোক যদি না থাকে পৃথিবী টিকবে না। পৃথিবী কি হবে না? আমাদের মতো, আমার মতো, আমি নিজের কথা বলতেছি, কমজোরিওয়ালা মুমিন দ্বারা পৃথিবী টিকে না। এরকম কিছু সাচ্চা মুমিন দরকার আছে, যারা জেল জুলুমের তোয়াক্কা না করে হকের কথা বলে বেড়ায়। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের সংখ্যা বাংলাদেশে বৃদ্ধি করে দিন। সবাই বলে আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা সরকারে আছে, বিভিন্ন দায়িত্বে আছে, তাদের মধ্যেও রাব্বুল আলামিন ঈমানের তেজ তথা তাকওয়া তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গালিব করে দেন। সবাই বলে আমিন।